তো চলে এসেছি। আমার দুটো বাবা কি করছে? গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি। দেখো, রুটি তরকারি আর আমার স্মুদি আর তোজোর দুধ রুটি, এটাই আজকের ব্রেকফাস্ট। তারপর দেখো রান্নাটা শুরু করে দিলাম। ওর বাবা আজকে রুটি তরকারি নিয়ে গেছে, একাদশী যেহেতু ভাতটা খাবে না। আর আমরা একটু মাছ ভাজা আর এই দেখো সব কিছু সেদ্ধ দিয়ে ভাত খেতে বসে গেছি। একটু বেলা থেকেই শুরু করছি ভিডিওটা। সেইভাবে এত ঠান্ডা লেগে গেছে আবারও আমার, তা করা হয়নি। দেখো কুমড়ো ভাতে, বিনস ভাতে সব কিছু দিয়ে, এটা আমার প্লেট দেখতেই পাচ্ছ। এতগুলো কাঁচা লঙ্কা, আমি আলুটা একটু কম দিয়েছি, টমেটো ভাতে দিয়েছি। আর দুটো বাচ্চাকে অল্প করে একটু আলু সেদ্ধ ভাত, কুমড়ো ভাতে এটাই দিয়েছি। ওরা বেশি সবজি খেতে চায় না, সেভাবে আর দিইনি ওই জন্য। তো চলো লাঞ্চটা এবার করে নিই। চলে এসেছি একেবারে সন্ধ্যেবেলায়। দেখো এই যে আজকে একটু মেথি শাকের পরোটা করব, মানে মেথির পরোটা। এই যে মেথি শাকটাকে একটু নুন দিয়ে ফার্স্টে ভিজিয়ে রাখলাম, রেখে একটু কফি খেয়ে নিচ্ছি। ব্ল্যাক কফি বানিয়েছি। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কি আর বলবো। ছেলেকে দিয়ে একদম ঝাল ঝাল যে স্পাইসি হট যে চিপসটা আছে, হট চিলি চিপস না কি বলে, ওইটা আনিয়েছি। দেখো ছেলে বলছে এখন ঠান্ডা জল খাবে, ওই জন্য আমি প্রচণ্ড রেগে গেছি। কথা তো শুনবে না, সেই ফ্রিজের দিকে যাচ্ছে। আর আমার খুব খেতে ইচ্ছে করছিলো ঝাল ঝাল, ওই খাচ্ছি। তো ছেলে একটু ফ্রিজ থেকে জল বার করে খাবে বলেছে। আমার খুবই রাগ হচ্ছে, এই ঠান্ডার মধ্যে এগুলো কেউ করে বলো? যাই হোক, ও জল বার করেনি, আমি এখন ক্যামেরায় দেখছি ও বার করেছে কোল্ড ড্রিঙ্কসটা, 7 আপ বার করে খেয়ে নিচ্ছে। আর কিছু বলার নেই আমার। তো চলো তারপর মেথির পরোটাটা করবো। ওর বাবা অফিস থেকে এসে যাবে, তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি মেথির পরোটার রেসিপিটা। এইখানে দেখো আটা আর ময়দা মিলিয়ে নিয়েছি, তাতে দিয়েছি রিফাইন্ড অয়েল, জোয়ান, আন্দাজ মতন নুন, আর এই যে 1.5 চামচ আন্দাজ টক দই। এবারে এদিকে দেখো মেথি শাকটাকে একদম নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা কুচিয়ে নিয়েছি। এবারে এটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে মেথি শাকগুলোকে একেবারে আটা ময়দা ওইটার মধ্যে দিয়ে আস্তে আস্তে করে মাখছি। একটু জলটা কম কম দিয়ে মাখতে হবে, হালকা গরম জলে। হ্যাঁ, মাখাটা একটু টাইট টাইট হবে, কেননা মেথি শাক থেকে তো অলরেডি জলটা ছাড়বে। টাইট টাইট, এই দেখো টাইট টাইট হবে, কেননা মেথি শাক থেকে তো জল ছাড়বে, সেই কারণে এটা একটু টাইট টাইট মাখতে হবে। এদিকে আমার ফুলকপি আলু কড়াইশুঁটি যে তরকারিটা করছিলাম নিরামিষ, ওটাও হয়ে গেছে। তাই ধনে পাতাটা ওপর থেকে ছড়িয়ে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি, দিয়ে এবার চাপা দিয়ে দেবো। ওর বাবা অফিস থেকে এসে গেছে, তো আমি এবার রেডি করে নিয়ে করতে শুরু করে দিয়েছি। দেখো পরোটাটা গোল গোল করেই বেলছি আজকে, আর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে এভাবে একটু হালকা হাতে বেলতে হবে, কোনো অসুবিধা হবে না বেলার সময়। মেথি শাকের পরোটা কিন্তু মুখের রুচি ফিরিয়ে আনে। যখন কিছুই খেতে ইচ্ছে করে না, তখন এইভাবে মাঝে মধ্যে মেথি শাকের পরোটা খেলে খুব ভালো লাগে। এই যে আমি ভাজতে শুরু করে দিয়েছি, তাওয়াটা গরম হয়ে গিয়েছে, আর অল্প অল্প করে অয়েল ব্রাশ করে এটা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি এই ফুলকপি আলুর তরকারি করেছিলাম, আর এই টমেটো কেচাপ। জানি না খাবে কিনা, তাও দিলাম। এটার সাথে একটু চাটনি, আচার টাচার টাইপের ভালো লাগে। তো চলো দিয়ে দিও বাবাকে। খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি করেছো এরকম ভালোই হবে। সেটা কোনো কথা নয়, খাও আগে। এত কষ্ট করে করা জিনিস খারাপ হতে পারে কখনো? কেমন হয়েছে? দারুণ হয়েছে। ভালো হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউটা আমি তোমায় বলবো। ছেলের মুখে একটু দিও, আমি ওর জন্য আনছি একটু পরে, ডিনার করে নেবে না। তুই পড়ে না, পড়াশোনা করে না। ওর বাবাকে দিয়ে এসছি, এসে আমিও খেয়ে নিচ্ছি। এই যে তরকারি নিয়েছি, আমি একটাই খাবো। গরমা গরম, ধোঁয়া উঠছে পুরো। একটু তরকারিটা বেশি নিয়েছি, যেহেতু আমি একটাই খাচ্ছি, আর এর বেশি খাবো না। এটাই ডিনার। তো চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মেথির পরোটাটা কেমন লাগলো অবশ্যই জানিও। ব্লগটা আজকে এখানেই রাখছি। একদম সফট হয়েছে, দেখো আমি তোমাদের দেখাচ্ছি কেমন। এই দেখো, দেখেছো? আর খেতেও খুব সুন্দর হয়েছে, ওর বাবা তো বললই। আজ তাহলে আসি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমার নেক্সট ব্লগে। টাটা।